মালপোয়া আপনারা অনেকভাবেই খেয়েছেন। আজকে আমি যেভাবে বানিয়েছি একবার এইভাবে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর মালপোয়া হবে একেবারে ফুলকো ফুলকো লুচির মতো। এইরমভাবে যদি মালপোয়া বানান, তাই বলবো এইরমভাবে মালপোয়া বানিয়ে গোপালকে ভোগও দিতে পারেন। সামনেই জন্মাষ্টমী। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চলুন দেখে নিন কিভাবে আমি আজকে মালপোয়াটা বানিয়েছি। তার জন্যই দেখুন প্রথমে 1 বাটি পরিমাণ সুজি নিয়েছি। আপনারা কিন্তু সবসময় একটা বাটি কিংবা কাপের পরিমাপেই ব্যবহার করবেন, এতে কিন্তু পরিমাপটা ভীষণই প্রয়োজন। একটা বোল নিলাম, তার মধ্যেই দিয়ে দেব 1 বাটি পরিমাণ সুজি আর দিয়ে দেব এই বাটিরই 1 বাটি পরিমাণ ময়দা। এই মালপোয়াতে কিন্তু পরিমাপটা ভীষণই প্রয়োজন, তা না হলে কিন্তু মালপোয়াগুলো খুব ভালো হবে না। দিয়ে দিলাম ময়দা। এবার মিষ্টিটা আপনারা যেরম পছন্দ করবেন সেই অনুপাতে চিনিটা দেবেন। আমি 1 বাটি পরিমাণ ছোট বাটির চিনি ব্যবহার করলাম। এবারেই দিয়ে দিচ্ছি তালের কাঠটা। এই তালের কাঠটা কিন্তু খুব ভেবে দেবেন, বেশি দেবেন না, ভারী হয়ে গেলে মালপোয়া একেবারেই ফুলবে না। তাই আমি এরম একটা পরিমাণ দিয়েছি। যেই বাটির সুজি ব্যবহার করেছি ওই বাটির হাফ বাটি পরিমাণ দিয়ে দিলাম তাল, আর একটু জল দিলাম। তার মধ্যেই দেব অল্প একটু নারকেলের গুঁড়ো। আপনাদের কাছে নারকেল থাকলে নারকেলটাই দিয়ে দিতে পারবেন। টেস্ট অনুযায়ী দিলাম লবণ। দিয়ে প্রথমেই শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। প্রথমেই বেশ ভালো করে একটু শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। তারপরে কিন্তু এর মধ্যে আমি অ্যাড করব জল। যেহেতু তাল আর চিনি দেওয়া আছে, চিনিটা গলতে শুরু করলেই কিন্তু জল ছাড়তে শুরু করবে। প্রথমেই 1 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম, দিয়ে আবারও বেশ ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। এরম অল্প অল্প জল দিয়ে কিন্তু সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আবারও আমি হাফ বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। চিনিটা গলতে শুরু করলেই কিন্তু জল ছাড়া শুরু করবে, তাই অল্প অল্প পরিমাণে জলটা দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। যদি খুব বেশি জল দিয়ে দেন সেক্ষেত্রে ব্যাটারটা পাতলা হয়ে যাবে, তখন একেবারেই মালপোয়াগুলো হবে না। দেখুন এরম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। থিকনেসটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এইরমভাবেই কিন্তু একটা ব্যাটার তৈরি করতে হবে। তারপরে যদি জল লাগে সেক্ষেত্রে আবারও একটু জলের ব্যবহার করতে পারেন। এই রকমভাবেই কিন্তু প্রথমে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। তাহলে সুজিগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে আর ভিজে যাবে। সেক্ষেত্রে মালপোয়াগুলো ভীষণই ভালো হবে। আমি 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপরেই দেখুন একটু গাঢ় হয়েছে। এক্ষেত্রে কিন্তু আপনারা একটু জলের ব্যবহার করতে পারেন। আমি অল্প একটু জলের ব্যবহার পরে করব। এখন দিয়ে দিচ্ছি টেস্টের জন্য মৌরি, আর দিলাম এলাচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা 2 চিমটি মতো দিয়ে দিলাম। দিয়েই কিন্তু বেশ ভালো করে আবার মিনিট 5 ধরে এটা ফেটিয়ে নিতে হবে। এটা যত ভালো করে ফেটাবেন তত ভালো করে কিন্তু মালপোয়াগুলো ফুলবে। দেখুন বেশ ভালো করে আমি ফেটিয়ে তৈরি করে নিয়েছি ব্যাটারটা। যদি জল লাগে পরে ব্যবহার করব, এখন আমি জল ব্যবহার করছি না। দেখুন এদিকে গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম মালপোয়াগুলো। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নেবেন। তারপর মিডিয়াম টু লোতে রেখে মালপোয়াগুলো ভেজে নেবেন। তারপরে এরকম দেখুন একটু একটু করে তেল ছেটালেই কিন্তু মালপোয়াগুলো একেবারে লুচির মতো করে ফুলে উঠবে। এখানে একটা কথা বলে রাখি, যদি দেখেন যে ব্যাটারটা দেওয়ার পর এরমভাবে মালপোয়াগুলো ফুলে উঠছে না, একটু ভারী হচ্ছে, বেশ কিছুটা সময় নিচ্ছে ফুলে ওঠার জন্য, সেক্ষেত্রে কিন্তু অল্প একটু জল ব্যাটারের মধ্যে দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নেবেন। তাহলেই দেখবেন এই রকমভাবেই মালপোয়াগুলো ফুলে উঠবে। দেখুন কতটা সুন্দরভাবে মালপোয়াটা ফুলে উঠেছে। আমি তেল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি, দিয়েই দেখুন ভালো করে এটা ভেজে নিলাম। এইভাবেই কিন্তু এপিট ওপিট করে ভেজে আর তুলে নিলেই একেবারে তালের মালপোয়া রেডি হয়ে যাবে। তবে তালের পরিমাপটা খুব বেশি একেবারেই দেবেন না, সেক্ষেত্রে কিন্তু মালপোয়াগুলো খুব ভালো করে ফুলবে না, ভারী হয়ে যাবে।
দেখুন হয়ে গেছে। এটা এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই একইভাবে আবারও একটা আমি দিয়ে দিচ্ছি, আর দিয়েই বারবার করে একটু তেলটাকে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু মালপোয়াগুলো এরকমভাবেই ফুলে উঠবে। এখানে বলে রাখি, যারা আজকে নতুন বন্ধু আমার চ্যানেল ভিজিট করছেন, যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি খুব ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে প্লিজ পাশে থাকবেন, আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর দেখুন মালপোয়াগুলো কত সুন্দরভাবে গোল গোলভাবে ফুলে উঠছে। এইরকমভাবে মালপোয়া বানিয়ে গোপালকে ভোগ দিয়ে দিন জন্মাষ্টমীর দিন, দেখবেন ভীষণই টেস্টি খেতে হয় আর খুবই ভালো লাগে, বাড়ির সবাইও ভীষণ পছন্দ করবে। এই পারফেক্ট তালের মালপোয়া আপনারা কিন্তু এইরকম উপকরণেই বানিয়ে নিতে পারেন। যেইভাবে আমি বানিয়েছি এই একইভাবে আপনারাও বানিয়ে নিতে পারেন। খুবই সুন্দর হবে এই মালপোয়াটা, তবে পরিমাপটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন। আবারও দিয়ে দিচ্ছি একটা, আর এইরকমভাবেই সব মালপোয়াগুলো আমি ভেজে তুলে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা মালপোয়াও কিন্তু এরকম ফুলুচির মতো ফুলবে। এবারেই দেখুন সব মালপোয়াগুলো কেমন হয়েছিল। একদমই নরম আর তুলতুলে মালপোয়া। এরকম মালপোয়া চটপট করে বাড়িতে বানিয়ে নিন। এই তালের সিজনে অবশ্যই এরকম মালপোয়া বানিয়ে নিন। একটা কেটে দেখাই কেমন হয়েছিল দেখুন। ভেতরটা একেবারেই সফট হয় আর একদম স্পঞ্জি হয়, খুব নরম হয় এই মালপোয়া। কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। ভীষণই সুন্দর হয় এই তালের মালপোয়াগুলো। অবশ্যই বাড়িতে কিন্তু একবার বানাবেন, আর বানিয়ে যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু একেবারেই ভুলবেন না। একদম পারফেক্ট মালপোয়ার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। এতটা সময় আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।